কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে স্থবির হয়ে গেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বা বুয়েট। শিক্ষার্থীদের অভিযোগ, আন্দোলনে অংশ নেওয়া ছাত্রীদের বিরুদ্ধে সাইবার বুলিং সহ প্রকাশ্যে নির্যাতনের হুমকি দেওয়া হচ্ছে। প্রতিবাদে ইঞ্জিনিয়ারিং পড়ানো হচ্ছে এমন সব ক্যাম্পাসে বিক্ষোভেরও ডাক দিয়েছেন তারা। আরিফ হকের প্রতিবেদন। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে নেই শিক্ষার্থীদের আনাগোনা। চলছে কমপ্লিট শাটডাউন, বন্ধ রয়েছে সকল শিক্ষা কার্যক্রম। ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারী ছাড়া প্রকৌশলী পদবি ব্যবহার না করা নবম গ্রেডে সহকারী প্রকৌশলী পদটি শুধু বিএসসি প্রকৌশল পাশ করাদের জন্য সংরক্ষণ রাখা সহ ৩ দফা দাবিতে চলছে আন্দোলন। এদিকে দাবি আদায়ে সরকারকে স্মারকলিপি প্রদানকারী নেসকোর এক প্রকৌশলী সহ ৪ জনের বিরুদ্ধে থানায় জিডি করেছে তারই সহকর্মী ডিপ্লোমাধারী কয়েকজন। এতে ক্ষুব্ধ হয়েছে আন্দোলনকারীরা। আজকে একটা বিক্ষোভ মিছিল হবে, আমাদের ক্যাম্পাসে গ্রাফিতি অঙ্কন চলছে। এছাড়াও আজকে আমরা ডিএমপি কমিশনারের সাথেও সাক্ষাৎ করব। এইটার নাম দিয়েছি আমরা মিট ফর জাস্টিস। এছাড়া আমরা সোমবারে রংপুরে মহাসমাবেশের পরে আমরা মঙ্গলবারে চট্টগ্রামে মহাসমাবেশ, এরপর বুধবারে পর্যায়ক্রমে বুধবারে সিলেট এবং বৃহস্পতিবার রাজশাহীতে মহাসমাবেশের ঘোষণা দিচ্ছি। এবং আমরা এরপরে একটা জাতীয় মহাসমাবেশ করব। আমাদের যেহেতু অনেক স্টুডেন্টস আহত হয়েছে, ইভেন আমাদের একটা ব্যাচমেট 20 ব্যাচের নাসিব সাদিদ, তো ওর স্প্রিন্টার পেটের মধ্যে ঢুকে যাওয়ার কারণে ওর একটা গুরুতর সিরিয়াস অপারেশন করা হয়েছে। এখন সে ইনফেকশনের আহত অবস্থায় পড়ে আছে। তো এই অবস্থা থেকে আমরা অবশ্যই বলবো যে ডিসি মাসুদের বরখাস্তটা যেন এনশিওর করা হয়। আর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আমাদের একটা অনুরোধ থাকবে, তারা যেন সরাসরি এসে এই ব্যাপারে আমাদের সাথে কথা বলে, যদি যুক্তিসঙ্গত উপায়ে সুরাহা করা যায় সেই উপায়টা যেন বের করে, নতুবা আমাদের ছেলেদের সামনে এসে ক্ষমা চাইতে হবে, সম্মুখমুখীভাবে আমাদের ছেলেপেলেদের সামনে ক্ষমা চাইতে হবে। এই দাবিটা আমরা তুলতেছি এখন। এছাড়াও আন্দোলনে অংশ নেওয়া নারী শিক্ষার্থীদের অনলাইন ও অফলাইনে হুমকি দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তারা। এমনকি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন। আমাদের বুয়েটের একজন শিক্ষার্থী পুলিশ কনস্টেবল দ্বারা রেপ থ্রেটের শিকার হয়েছে কমেন্টে। এখন তার বিরুদ্ধে আমরা শুনেছি যে তাকে বরখাস্ত করা হয়েছে, আমরা এটা সাধুবাদ জানাই। কিন্তু এর পাশাপাশি আমরা জানি যে বুয়েটের আরেকজন শিক্ষার্থী একজন তাকে কমেন্ট বক্সে রেপ থ্রেট দেয়। এই বিষয়ে আমরা আসলে চাচ্ছি যে এই বিষয়ে তারা কী ধরনের পদক্ষেপ নেবে। আর পুলিশ হচ্ছে আমাদের রক্ষক, তারা যদি রক্ষক না হয়ে এরকম আমাদের রেপ থ্রেট দেয়, তাহলে আসলে আমরা এই জাতি থেকে কিভাবে নিরাপত্তা আশা করতে পারি। এদিন কেন্দ্রীয় শহীদ মিনারের উল্টো দিকে প্রতিবাদী গ্রাফিতি অঙ্কন করেন শিক্ষার্থীরা। আরিফ হক, ৭১, ঢাকা।